আইতে শাল যাইতে শাল তারি নাম বরিশাল। হ্যাঁ বন্ধুরা, আজ এসেছি বরিশালের প্রাণকেন্দ্রে বিবির পুকুর পাড়ে। আর এই ঐতিহাসিক বিবির পুকুর পাড়ের বিখ্যাত সব স্ট্রিট ফুড এবং বরিশালের কিছু বিখ্যাত খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, বিবির পুকুর বাংলাদেশের বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শতবর্ষের পুরনো ও ঐতিহ্যবাহী কৃত্রিম জলাশয়। 19 শতকে উইলিয়াম কেরির পালিত সন্তান জিনাত বিবির উদ্যোগে জনগণের জলকষ্ট নিরসনের জন্য নগরীর সদর রোডের পূর্ব পাশে 400 ফুট দৈর্ঘ্য ও 1850 ফুট প্রস্থ একটি পুকুর খনন করা হয়। পরবর্তীতে এটি তার নাম অনুসারে বিবির পুকুর নামে পরিচিত লাভ করে। বাংলাদেশের অন্য কোনো বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে এরকম জলাশয় নেই এবং এটি বরিশাল নগরীর অন্যতম সৌন্দর্য ও ঐতিহ্য বলে বিবেচিত। বন্ধুরা আসুন এবার আমরা এই ঐতিহ্যবাহী পুকুর পাড়ের কিছু স্ট্রিট ফুড টেস্ট করে দেখি। মজাদার চিকেন বল আর সেই সাথে এই ব্ল্যাক ফরেস্টের অত্যন্ত সুন্দর চা। আপনার এটার নাম দিয়েছেন কি, মানে চিকেনের নাম কি, মানে এটা কি? এটা হলো চিকেন চাপ। চিকেন চাপ, গরুর চাপটা মজা। বন্ধুরা এটি হচ্ছে চিকেন চাপ, বেশ মজার, খুব তৃপ্তি সহকারে খেলাম। বন্ধুরা পুকুরের চারপাশেই বলা চলে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান। স্ট্রিট ফুডগুলো মুখরোচক বা আকর্ষণীয় হলেও এটি পেটের জন্য কিন্তু মোটেও ভালো না। হঠাৎ করে আপনারা খেতে পারেন, বাট কন্টিনিউ স্ট্রিট ফুড খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। তো যাই হোক, আমরা এখন বরিশালের বিখ্যাত স্পঞ্জ মিষ্টি, হট মিষ্টির দোকানে যাব, বা আশপাশে আরও কিছু মিষ্টির দোকান আছে, সেইগুলো আমরা দেখব এবং মজা করে খাবো। সঙ্গেই থাকবেন। জিলাপি কয় টাকা কেজি? এখন যেটা বানাইতেছেন এটা 250 টাকা। কিসের? মাছের ডাল। তাহলে তো এটা নিতে হবে। অনেক সুন্দর, দেখেন মাছের ডালের জিলাপি একদম ওখান থেকে 1 2 3 চতুর্থ স্তরে একদম
কাস্টমারে দেওয়ার মতো। বন্ধুরা, দুঃখের বিষয়, অনিবার্য কারণবশত হক মিষ্টান্ন ভাণ্ডার বন্ধ। আসলে কেউ ফেমাস হয়ে গেলে তার পাশে অনেক ভালো কিছু আড়াল হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন আরেকটি অনেক সুন্দর মিষ্টির দোকানে যাচ্ছি। আমি জিলাপি বলেছি, কিন্তু আসলে এর নাম হলো আমিত্রি। মাছের ডাল থেকে মূলত এর মেইন উৎস। দেখেন এই যে এখানে সুন্দর, এটা স্পঞ্জ মিষ্টি রসগোল্লা, এটা প্লেন কালো জাম। এটা তো নরম হয় নাকি সফট হয়, তাই না? এটা কয় টাকা কেজি? 280 টাকা কেজি। 280। আর রসগোল্লা যেটা রসগোল্লা 10 টাকা পিস। মানে পিস, আর কেজি? তা কেজি বিক্রি হলো পিস। ও, পিস পিস বিক্রি হয়। এটা কি নতুন বানাইছেন? সবই নতুন, অনেক বাসি মিষ্টি নেই। ও, একটু একটু উঠায়েন। এটা কয় টাকা কেজি বললেন? 280। আচ্ছা আচ্ছা, এটা হলো পিস হলো 10 টাকা। পিস 15 টাকা। ও, পিস হলো 15 টাকা। আর এটা হলো কেজি 280 টাকা। যাই হোক, আমরা এখান থেকে মিষ্টি নেব, টেস্ট করব। বেশ সফটই মনে হচ্ছে। আসলে রসগোল্লা মানে স্পঞ্জ মিষ্টি, তো স্পঞ্জের মতোই হলে ভালো। রেডি রাইস। এখানকার কিন্তু দধিও বিখ্যাত। বরিশালের এই বিখ্যাত স্পঞ্জ মিষ্টি, কালো জাম, আমিত্তি। আমিত্তি। আচ্ছা, দেখে এটা একটু এটা বেশ মজা। এবং